বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্ন মসজিদে কোথাও শিবলিঙ্গ কোথাও মূর্তি রেখে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি আরএসএস। এটা নিয়ে পুলিশ প্রশাসন সজাগ, মানুষজনও সজাগ, তাই সেইভাবে বড় কোনো ঘটনা না ঘটলেও গতকাল থেকে নতুন পদ্ধতি অবলম্বন করেছে বিজেপি আরএসএস। রাতের অন্ধকারে হিন্দু গ্রামে আগুন দিচ্ছে, কারো বাড়িতে, কারো দোকানে, কারো মন্দিরে। এই নতুন পদ্ধতি আবার, এটা পুরনো পদ্ধতি ওদের, মানে হিন্দুরাই হিন্দুদেরকে মেরে ভিকটিম কার্ড খেলার পুরনো পদ্ধতি, সেটা নিয়ে আবার পোস্ট করছে। সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছে যাচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপির আইটি সেলের কাছে সংবাদ মাধ্যমে আসার আগেই। ফলে প্ল্যানিংটা আপনারা বুঝতে পারছেন। সতর্ক করছি, পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। রাতে পেট্রোলিং বাড়ান, পুলিশকে অনুরোধ করব সমস্ত জায়গায় পেট্রোলিং এর ব্যবস্থা। একটা বড় খবর, সেটা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় রানাঘাট কোর্টের একজন আইনজীবী মনোজ কুমার দাস তার স্কুটি করে ফিরছিলেন। রাস্তার মাঝখানে এই বাদর বাহিনী, বিজেপি আরএসএস এর কর্মীরা, দাঙ্গাবাজরা তাকে ধরে ধর্ম জিজ্ঞেস করছে, তুমি হিন্দু না মুসলিম, এবং রীতিমতো ধস্তাধস্তি করেছে তার সাথে। মানে তাকে এখন হসপিটালে ভর্তি করতে হয়েছে। পুলিশ এসে তাকে উদ্ধার করে। সেই ভিডিও ফুটেজ কেউ একজন তুলেছিল আপনাদের জন্য। ভাবুন, এরা বাংলাকে কিভাবে পায়ে পা লাগিয়ে মুসলিমদেরকে বিরক্ত করছে, হিন্দুদেরকে ধ্বংস করছে। আইনজীবী মনোজ কুমার দাসের উপরে যে হামলাটা হয়েছে, এখন যদি তার বন্ধু বান্ধব ওখানে থাকতো, তারা যদি এই বানর বাহিনীকে ধরে কেলিয়ে দিত, ক্যালপল দিত, তাহলে তখন আবার ভিকটিম কার্ড খেলতো। দেখো, হিন্দু আক্রান্ত হয়েছে পশ্চিমবাংলায়, মমতার রাজ্যে হিন্দু আক্রান্ত, হিন্দু খাত্রে মেয়ে, এই বলে সমস্ত গদি মিডিয়া, আইটি সেল চিৎকার করত। বুঝতে পারছেন? খাল কেটে কুমির আনছেন। বাংলার হিন্দুদের কাছে অনুরোধ, সতর্ক হন, না হলে এরাই আপনার বাড়ি জ্বালিয়ে আপনাকে নিয়ে রাজনীতি করবে, নোংরামি করবে, বলবে হিন্দু খাত্রে মেয়ে। দেখুন, গতকাল সন্ধ্যাবেলায় মনোজ কুমার দাস, রানাঘাট কোর্টের আইনজীবী, তার উপর কিভাবে হামলা হয়েছে তার ভিডিও ফুটেজ, এবং ব্যাপক শেয়ার করুন। চেম্বার আছে, হিন্দু